আজ বিজেপি সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠন হতে চলেছে। আজকেই কিন্তু সকালে লোকভবনে ৩৫ জন মন্ত্রীকে শপথ পাঠ করাবেন রাজ্যপাল RN রবি। আর তার আগে গতকাল আনন্দপুরে হলো গুরুত্বপূর্ণ বৈঠক। কথা বলবো আমাদের প্রতিনিধি শিবাশিস মৌলিক রয়েছেন আমাদের সঙ্গে। শিবাশিস, কারা ছিলেন এই বৈঠকে, কি নিয়ে আলোচনা হলো? কুস্মিতা, আমরা জানি যে আজ পশ্চিমবঙ্গ সরকারের নতুন যে সরকার হয়েছে তার মন্ত্রিসভার সম্প্রসারণ রয়েছে এবং লোকভবনে রাজ্যপাল সেই শপথ বাক্য পাঠ করাবেন। ৩৫ জন মন্ত্রী আজ শপথ নিতে চলেছেন এমনটাই জানা গিয়েছে। গতকাল এই মন্ত্রিসভা সম্প্রসারণের ঠিক আগে গতকাল দেখা গেল দিনভর একাধিক বৈঠক বিজেপির। প্রথমে সল্টলেকের একটি হোটেলে, সেখানে অসম, ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গের সংগঠনকে চাঙ্গা করতে বিশেষভাবে বৈঠক চলছিল বিজেপির এবং সেখান থেকে এখানে উপস্থিত ছিলেন সমীপ ভট্টাচার্য, অমিত মালব্য, সুনীল বনসাল, শিবপ্রকাশরা। এবং যেহেতু কেন্দ্রীয় নেতৃত্ব শিবপ্রকাশ, সুনীল বনসাল তারা এসেছেন কলকাতাতে, সন্ধ্যেবেলা কিন্তু দেখা গেল আনন্দপুরে এক বিজেপি নেতার বাড়িতে। সেখানে কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, সমীপ ভট্টাচার্য, সুকান্ত মজুমদারদের পাশাপাশি কেন্দ্রীয় বিজেপি নেতা শিবপ্রকাশ, সুনীল বনসাল, অমিত মালব্য তারা বৈঠকে ছিলেন এবং বিজেপির কোর কমিটির সদস্যরা একেবারে ঘরোয়া মেজাজে একটি বৈঠকে উপস্থিত হন। তাৎপর্যপূর্ণভাবে একদিকে যেমন আজ মন্ত্রিসভার সম্প্রসারণ রয়েছে, তেমনি বিজেপির এই রাজ্যে ক্ষমতায় আসার 1 মাস পূর্তি হতে চলেছে এই সপ্তাহে। ফলে এই মাসখানেক সরকার কিভাবে কাজ করলো সে বিষয়েও আলোচনা হয়েছে এবং দল এবং রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার এই তিনের মধ্যে যে সমন্বয় রেখে চলা, সেই সমন্বয় নিয়েও কিন্তু আলোচনা হয়েছে এই বৈঠকে, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। ধন্যবাদ। মন্ত্রিসভায় কারা কারা থাকবেন তা নিয়ে জল্পনা চলছিল। এর সূত্রে খবর, উত্তরবঙ্গ থেকে মন্ত্রী হতে পারেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ, কোচবিহারে তুফানগঞ্জের বিধায়ক মালতী রাভা রায়, মন্ত্রী হতে পারেন আলিপুরদুয়ারের কুমারগ্রামের বিধায়ক মনোজ ওঁরাও, কালচিনির বিধায়ক বিশাল লামা। সম্ভাব্য মন্ত্রী তালিকায় রয়েছেন ফালাকাটার দীপক বর্মন, মাটিগাড়া নকশালবাড়ির বিধায়ক আনন্দময় বর্মন। আমার দল একটা নির্দিষ্ট নীতিতে চলে, ফলে আমাদের দলের যে নীতি সেই অনুযায়ী মন্ত্রিত্বের যারা হবেন সেটা ঠিক হবে। সেখানে ব্যক্তি সংকরের কোনো ভূমিকা নেই। মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে আমার সবসময় যোগাযোগ থাকে, ফলে এই ব্যাপারে কথা না হলেও নানা বিষয়ে কথা হয়েছে এবং আগামীকাল যেহেতু শপথ গ্রহণ অনুষ্ঠান আছে, ফলে স্বাভাবিকভাবে তারও বিভিন্ন নির্দেশিকা আছে। কলকাতা থেকে কারা জায়গা পেতে পারেন এই নতুন মন্ত্রিসভায়? হাই ভোল্টেজ কেন্দ্র রাসবিহারী বিধানসভা কেন্দ্র, যেখান থেকে রাজ্যসভার প্রাক্তন সাংসদ পদ্মভূষণ সম্মানপ্রাপ্ত স্বপন দাশগুপ্তকে বিজেপি প্রার্থী করেছিল। সূত্রের খবর তিনি জায়গা পেতে পারেন। এছাড়াও সম্ভাব্য তালিকায় মানিকতলার বিধায়ক তাপস রায় রয়েছেন, বিধাননগরের বিধায়ক শারদ মুখোপাধ্যায়। সম্ভাব্য তালিকায় রয়েছেন শ্যামপুকুরের পূর্ণিমা চক্রবর্তী এবং বেহালা পশ্চিমের বিধায়ক ইন্দ্রনীল খান। সম্ভাব্য তালিকায় নাম রয়েছে বীরভূমের সিউড়ির বিধায়ক জগন্নাথ চট্টোপাধ্যায়, হাওড়া উত্তরের উমেশ রায়, পূর্ব মেদিনীপুরের ময়নার বিধায়ক অশোক দেন্দা, উত্তর 24 পরগনার নোয়াপাড়ার বিধায়ক অর্জুন সিং, মন্ত্রী হতে পারেন নৈহাটির বিধায়ক সুমিত্র চট্টোপাধ্যায়, হুগলির বলাগড়ের বিধায়ক সুমনা সরকার। সম্ভাব্য তালিকায় রয়েছেন মুর্শিদাবাদের গৌরীশঙ্কর ঘোষ, সোনারপুর দক্ষিণের বিধায়ক রূপা গঙ্গোপাধ্যায় এবং মুর্শিদাবাদের কান্দির বিধায়ক গার্গী দাস ঘোষের নাম। জেতার পরে আরও আমার উপরে দায়িত্ব পড়ে গেল যে আমি কাঁদির জন্য আমাকে কিছু করতেই হবে। আমার রাত্রে চিন্তা হতো যে আমি পরপর কোন কোন কাজগুলো আমার কাছে প্রায়োরিটি থাকবে। এরপর মন্ত্রক পাচ্ছি, মানে সারা পশ্চিমবঙ্গের দায়িত্ব আমার কাঁধে পড়ছে। তার মানে এই নয় যে কাঁদি কোনো রকমভাবে আমার থেকে দূরে চলে গেল, এটা নয়। কাঁদির জন্য, কাঁদির মানুষের আশীর্বাদের ফলেই আজকে আমি এই জায়গায় এসে পৌঁছেছি। সঞ্জু কর্মকার, সোনারপুরের মৃত তৃণমূল কর্মী, যার বাড়িতে যাওয়ার পথেই শনিবার রোষের মুখে পড়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন তার বিরুদ্ধেই ক্ষোভ উগরে দিলেন তার প্রতিবেশীরা। সিংহভাগের দাবি ভোট পরবর্তী হিংসায় নয়, অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে সঞ্জুর। কিন্তু কিভাবে মৃত্যু হয়েছে তা নিয়ে পরিবারের মধ্যেও রয়েছে ভিন্ন মত। পাশাপাশি তার বিরুদ্ধে নেশা করা, হুমকি দেওয়ার মতো একাধিক অভিযোগও সামনে এসেছে।
বললো 4 তারিখে দেখে নেবো আপনাকে, 4 তারিখে 12টার পর আপনার লাশ ফেলে দেবো। মদ গান সব কিছু নেশা ছিল, টোটাল সব নেশা ছিল, অল কমপ্লিট। দক্ষিণ চব্বিশ পরগনার সোনারপুরে মৃত দলীয় কর্মী সঞ্জু কর্মকারের বাড়িতে গিয়ে শনিবার এভাবেই প্রবল ক্ষোভের মুখে পড়েন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমি দেখা করতে এসেছিলাম, কিন্তু এই পরিস্থিতিতে আমি পরিবারের বৃদ্ধ বাবা মাকে ছেড়ে যেতে পারবো না। আর সেই মৃত তৃণমূল কর্মী সঞ্জু কর্মকারের বিরুদ্ধেই ক্ষোভ উগরে দিলেন প্রতিবেশীরা, এমনকি বাদ গেলেন না মৃতের আত্মীয়রাও। সঞ্জুকে প্রত্যেক দিন এভরিডে ওকে রাস্তায় ঘুরতে, মদ খেতে, গাঁজা খেতে। তৃণমূলের অভিযোগ, ভোট পরবর্তী হিংসায় মারধরের জেরে মৃত্যু হয়েছে সঞ্জু কর্মকারের। সোনারপুরের কামরাবাদে ইতিমধ্যেই তার ছবি দিয়ে ব্যানার টাঙানো হয়েছে, অর্ধেক নামানো রয়েছে তৃণমূলের পতাকা, আবার কোথাও পড়েছে ফ্যামের পোস্টার। কিন্তু সত্যিই কি ভোট পরবর্তী হিংসায় মৃত্যু হয়েছে সঞ্জু কর্মকারের? সোনারপুরে বিবেকানন্দ নগরের সঞ্জু কর্মকারের বাড়িতে আমরা রয়েছি, যে বাড়ি দেখা যায় তালাবন্ধ অবস্থা রয়েছে। স্থানীয়রা জানাচ্ছেন শনিবার বিকালের পর থেকে কিন্তু সঞ্জুর বাড়ির লোকেরা এই বাড়ি ছেড়ে অন্যত্র গিয়ে থাকছেন। কিন্তু সঞ্জু কর্মকারের মৃত্যু হলো কিভাবে, সেই গোটা বিষয়কে কেন্দ্র করে কিন্তু ধোঁয়াশা তৈরি হয়েছে। জানা গেল কি ব্রেন স্ট্রোক হয়ে 6 তারিখে একটা চটথাপড় পড়েছিল, তারপর তো ভালো ছিল, বিড়ি সিগারেট গাঁজা মদ সবই খাচ্ছে, তো ও নিজে পড়ে যায়, মাথায় চোট পেয়ে যায়। বলছেন নাকি ভোট পরবর্তী হিংসায়। একটা ভুল কথা বলেছে। তাহলে তো ওই দিনকে হসপিটালে যেত, ডাক্তারখানা কোনো জায়গায় কিচ্ছু যায়নি, জাস্ট ওষুধকে পেন কিলার খেয়েছে, খেতে বাড়ি ছিল। হিংসায় কেন মারা যাবে, অসুস্থ ছিল হয়তো। সকাল 8টা নাগাদ উনি সঞ্জু নাকি অসুস্থ হয়ে পড়ে, তারপর 11:30টার সময় দেখলো যে ওনার দেহটেও সব ছেড়ে দিয়েছে, মুখ দিয়ে গেজা উঠছে, তারপর ওকে হসপিটালাইজ করলো না কোথায় নিয়ে গেল। কেউ কেউ বলছে ব্রেন স্ট্রোক হয়েছে। নেশাবান অনেক করতো, মদ, জুয়া, গাঁজা, যত রকম নেশা আছে সব রকম নেশা। অন্যদিকে সঞ্জু কর্মকারকে মারধরের অভিযোগ তুলেছেন তার বোন, কিন্তু সেই ঘটনার পর তাকে চিকিৎসকও দেখানো হয়নি বা পুলিশের কাছেও কোনো অভিযোগ দায়ের করা হয়নি। 5 তারিখে সন্ধ্যাবেলা দেখা করতে যায়, 1-1.5 ঘন্টা পরে তারপরে ওকে রক্তাক্ত অবস্থায় দুজন এসে দিয়ে যায়। সেভাবে ডক্টরের কাছে নিয়ে যাওয়া হয়নি, নিজে পেন কিলার খেয়েছিল। হঠাৎ করে 22 তারিখ শুক্রবার ভোরবেলা ও বমি করছিল, শিশু মঙ্গলে নিয়ে যাওয়া হলো, মাথায় তারপর স্ক্যান করা হলো, বললো যে ওকে যে মাথায় মেরেছিল সেটা ইন্টারনাল ব্লিডিং হতে হতে ক্লটিং হয়ে গিয়ে ব্রেন হ্যামারেজ হয়ে গেছে। আমরা কোথাও কারোর নামে অভিযোগ করিনি, দাদা আমাদের কাছে কোনো নাম বলে যায় যে কারা মেরেছিল। এই প্রসঙ্গেই আবার চাঞ্চল্যকর দাবি শোনা গেছে তারই অন্য এক আত্মীয়ের গলায়। কোনো ভোট পরবর্তী হিংসা না, শুনছি 6 তারিখ সকালবেলা সঞ্জু মার খেয়েছে। আদৌ মার খেয়েছে না ওদের দলের লোক সেটাও জানি না, নেশা ভান করতো এক্স্যাক্টলি, যেদিন মারা গেছে তার আগের দিনও উনি নেশা করেছে। ভোট পরবর্তী হিংসা বলছে, তাহলে ভোট পরবর্তী হিংসা হলে ও একবার থানায়, পুলিশ তো সবার জন্য, পুলিশের কাছে কেন দ্বারস্থ হয়নি ওর বাবা মা? মৃতের বোন দাবি করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তার দাদা সঞ্জু কর্মকারকে চিনতেন। তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী ছিল এবং অভিষেক ব্যানার্জি যিনি আছেন ওনার খুব ক্লোজ ছিল। অভিষেক ব্যানার্জি নিজেই বলে গেছে যে উনি দাদাকে চিনতেন, সেটা আমার ওনার মুখ থেকে আমাদের জানা। অথচ তার বিরুদ্ধে গুচ্ছ গুচ্ছ অভিযোগ করছেন তার প্রতিবেশীরা। আমাদেরকে থ্রেট দিতে মারতে আসতো কেন, যদি সে ভালো ছেলে হতো থ্রেট দিতে এসেছিল 25 জনের মতো নিয়ে। ওনার সমর্থক নই, সেই জন্য পাড়ায় ট্রেডিং দিত, ভোট ইলেকশনের আগেও যেরকম ট্রেডিং দিয়েছে মানুষকে, ওনার জন্য এই রাস্তা আটকে আছে। পুলিশ সূত্রে দাবি, তৃণমূল কর্মী সঞ্জু কর্মকারকে মারধরের পরেও কোনো অভিযোগ জানানো হয়নি, তার মৃত্যুর পরেও কোনো অভিযোগ আসেনি। পার্থপ্রতিম ঘোষ, সৌমিত্র রায়, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।